দেখতে দেখতে শীত প্রায় চলেই গেল। ফাগুনের মাস এসেছে, চারিদিকে ফাগুনের হাওয়া বইছে আর বাতাসে আমের মুকুলের গন্ধ। তারপরও কোথায় যেন হালকা হালকা শীতের একটা আমেজ রয়ে গেছে। এই অল্প শীতে মন চাইলেও বারবিকিউ করে খেতে রাতে। ঝটপট বানিয়ে নিলাম বড় একটা টোনা ফিশের বারবিকিউ। বারবিকিউ কার না খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো টোনা মাছের বারবিকিউ। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা খুব বেশি উপকরণ ছাড়া ঝটপট এই বারবিকিউ করে খেতে পারেন। আমি এখানে একটি বড় টোনা মাছ নিয়ে নিয়েছি। চলুন রান্নার প্রসেস শুরু করে দিই। মাছটি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটির সাইডে যে কাঁটাটা আছে সেই কাঁটাটা ফেলে দিয়েছি, সুন্দর করে একটু চওড়া করে ফেলেছি আর কেচে নিয়েছি। পুরোটা মাছ সুন্দর করে কেচে নিয়েছি যাতে মশলাগুলো একদম ভিতর পর্যন্ত যায়। মাছটি খুব বেশিক্ষণ আমি লবণ পানি আর লেবু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটা আষ্টে গন্ধ থাকে, ওটা যাতে না থাকে। খুব ভালো করে উল্টে পাল্টে আমি এটাকে ভিজিয়ে নিচ্ছি। মাছটা বেশ লম্বাটে বড় ছিল। আমি একটি বড় বোলের মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিব হাফ চা চামচ লবণের গুঁড়ো। আপনারা মাছের সাইজ অনুযায়ী পরিমাণ মতো মশলা দিয়ে দিবেন। এখন আমি 2 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি গার্লিক সস। এটা কেউ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অরিগানো। এটা যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে। এখন দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে 1 পিস লেবুর নিয়েছি, খুব ভালো করে চিপে রসগুলো দিয়ে দিচ্ছি। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদের পার্থক্য হয় অনেকটা, আপনারা দিলেই বুঝতে পারবেন। আমি এখন অল্প অল্প করে সবগুলো মশলা সুন্দর করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেব। এই মশলাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বারবিকিউর ক্ষেত্রে। আমি ঘরোয়া পদ্ধতিতে এটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের ঘরে যে সব উপকরণ আছে 2-1টা যদি বাদও পড়ে যায় কোনো সমস্যা নেই, আপনারা এটা করতে পারবেন। এখন মাছের সামনে পেছনে সবটুকু ভালো করে দিয়ে দিচ্ছি। এই মাছের চামড়াটা উপরের খুব মোটা হয়ে থাকে, এজন্য বেশি বেশি করে ঘন ঘন করে কেচে নিতে হবে। আর মাছে একটু ফাঁক করে করে এর ভিতরে মশলাটা ঢুকিয়ে দিতে হবে খুব ভালো করে। আর কয়েক ঘন্টা আপনারা এটা যদি ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে আরও ভালো। যদি সময় কম থাকে ইনস্ট্যান্টও করতে পারবেন আপনারা, কিন্তু স্বাদটা একটু কম আসবে। বেশি স্বাদ পেতে হলে অবশ্যই ম্যারিনেট করে অনেকক্ষণ রাখতে হবে। খুব ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি। ভিতরে আঙুল দিয়ে ভিতরে মশলাগুলো সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি। এটা আপনারা কয়লা দিয়ে বা লাকড়ির চুলায় বা ওভেনে যে কোনো জায়গায় এটা আপনারা করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমি আজকে কড়াইয়ে করে দেখাবো। এখন আমি একটু সরিষার তেল মেখে নিচ্ছি 1 ঘন্টা পর। চাইলে অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন, আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। তেলটা দিলে খুব ভালো হয়। এখানে আমি একটি কড়াইয়ে সয়াবিন তেল গরম করে নিচ্ছি, সাথে দিয়ে দিব সরিষার তেল। 2টো তেল আমি এখানে মিক্স করে দিয়েছি। তেলটি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কড়াইয়ে দিয়ে দেব। বেশ বড় একটি কড়াইয়ে আমি বসিয়েছি, কারণ মাছটি খুব লম্বাটে ছিল, বড় ছিল। এখন আমি মাছটি দিয়ে দিয়েছি। এই মুহূর্তে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখতে হবে। আমি এভাবে চামচ দিয়ে দেখতে পাচ্ছেন গরম তেলটি মাছের মাথার দিকে আর লেজের দিকে দিয়ে দেব।
কারণ এইদিকে সরাসরি তেল বা তাপটা পাচ্ছে না। খুব বেশ বড় মাছ ছিল, এজন্য উপরের দিকে আমি গরম তেলটি দিয়ে দিয়েছি। গরম তেলে অনেকটা সেদ্ধ হয়ে আসে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে বলবেন। ইউটিউবে আমি নতুন, তাই যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাকে ভুলগুলো শুধরানোর সুযোগ করে দিবেন। আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন কোন জায়গাটায় ভালো হয়েছে, কোন জায়গাটা খারাপ হয়েছে। আমি অবশ্যই সেটা ঠিক করার চেষ্টা করব। আপনার কীরকম রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে আমি ওই রকম রেসিপি, সহজ ঘরোয়া রেসিপি আপনাদের জন্য বানানোর চেষ্টা করব। আমি এখন দেখতে পাচ্ছেন বারবার গরম তেল মাথার দিকে আর লেজের দিকে দিয়ে দিচ্ছি সুন্দর করে। এখন কড়াইটা একটু বাঁকা করে তেলটি সাইডে দিয়ে দিয়েছি। যারা নতুন শুধু মাছ ভাজি করতে পারেন তারা এইভাবে তেল দিয়ে করে বারবিকিউর মতো মাছের স্বাদ নিতে পারেন। আমি বারবার গরম তেলগুলো মাথার দিকে আর লেজের দিকে দিয়ে দিচ্ছি। একটি পাশ খুব সুন্দর করে হয়ে আসলে তারপর মাছটা উল্টাতে হবে, কারণ বেশ বড় মাছ, বারবার উল্টানো যাবে না। ভালো করে এক পাশ হয়ে আসলে তারপর উল্টাতে হবে। আপনারা যে কোনো মাছ দিয়ে এরকম বারবিকিউ করতে পারেন। আমি এখানে সাগরের টোনা মাছটা নিয়েছি, আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো মাছ দিয়ে এটি করা যাবে। এই মাছের ঘ্রাণটা এত সুন্দর আসছিল, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। বিকেলের নাস্তায় বা ডিনারে বা অতিথি আপ্যায়নে আপনারা যদি এই ঝটপটে এই রেসিপিটি তৈরি করে দেন তাহলে সবাই বলবে দারুণ হয়েছে। রান্না মজার হওয়ার সবচেয়ে বড় টিপস হলো, রান্না যদি আপনি মন থেকে করেন, ভালোবেসে করেন, যত্ন সহকারে করেন, তাহলে রান্না অবশ্যই মজা হবে। আপনি যত ভালো রান্না, যত মশলা দিয়ে করেন না কেন, এটি যদি মন থেকে ভালোবেসে না করেন, যত্ন করে না করেন, তাহলে কখনোই এটি মজা হবে না। খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আমার কাছে এটা মনে হয়, আমার জীবনের অভিজ্ঞতায় আমি এটাই উপলব্ধি করতে পেরেছি যে রান্না যদি মন থেকে করা হয় তাহলেই খুব সুস্বাদু হয়, মশলায় সুস্বাদু হয় না। দু একটা মশলা কম হলেও কোনো সমস্যা নেই, আপনি যদি খাবার মন থেকে তৈরি করেন তাহলেই খুব সুন্দর হয়। আমার ফিশ বারবিকিউটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ডেকোরেশন করে ফেলেছি। একটি খাবার যদি সুন্দর করে পরিবেশন করা যায় তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আপনারা সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করবেন, দেখবেন সবাই খুব প্রশংসা করবে। আমার মাছটা খেতে এত সুস্বাদু হয়েছিল আপনাদের বলে বোঝানোর মতো না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। নতুনরা যারা আছেন তারা আমাকে কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।